হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা দেখব চ্যাট জিপিটি কিভাবে আমাদের লেখাপড়ায় সাহায্য করতে পারে। তো আমরা চ্যাট জিপিটির ওয়েবসাইট আগে ওপেন করি, সার্চ বারে লিখি চ্যাট জিপিটি, ওকে, এন্টার করি চ্যাট জিপিটি ওপেন এআই, এখানে ক্লিক করি। তারপর সাইন ইনে ক্লিক করি, কন্টিনিউ উইথ গুগল, এখানে ক্লিক করব। দেন একটা ইমেইল দিয়ে এটাকে সাইন ইন করি। চ্যাট জিপিটির ওয়েবসাইট ওপেন হয়েছে। তো আসলে আগে আমরা দেখি যে চ্যাট জিপিটি জিনিসটা আসলে কি? ঠিক আছে? আমরা চ্যাট জিপিটিকেই প্রশ্ন করি যে চ্যাট জিপিটি হু আর ইউ? দেখি চ্যাট জিপিটি কি বলে। ওকে, চ্যাট জিপিটি বলতেছে যে I am an AI language model developed by OpenAI designed to respond to questions and generated text। অর্থাৎ চ্যাট জিপিটি হচ্ছে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে বানানো একটা মডেল। এটা হচ্ছে জাস্ট রেসপন্স দেয় টেক্সট আকারে, অর্থাৎ আমরা যদি কোনো কিছু এখানে লিখি তাহলে সে আমাকে টেক্সট আকারে তার রেসপন্স দেবে। ঠিক আছে, বিভিন্ন ধরনের ইনফরমেশন আমাকে চ্যাট জিপিটি দিবে। তো এখানে আমরা যদি লিখি, ঠিক আছে, যে চ্যাট জিপিটি চ্যাট জিপিটি write a poem about বাংলাদেশ। ওয়াও, চ্যাট জিপিটি পোয়েম লেখা শুরু করে দিছে বাংলাদেশকে নিয়ে। Bangladesh, the land of green and gold, rivers flowing, nature to behold, culture rich heritage, from Cox's Bazar to Rangamati Hills, scenic beauty, breathtaking thrills, starry cloud women, busy bazaars, passionate cricket fans, overwhelming cheers, from Sylhet tea to Chittagong port, economic growth, a story to report. ওয়াও! মানে চ্যাট জিপিটি যে কবিতাটা লিখছে এটা একটা ইউনিক কবিতা, অর্থাৎ পৃথিবীতে এর আগে এই কবিতা কেউ লেখেনি। এবং এটা যে একটা মেশিন কবিতা লিখছে এটা কি বোঝা যাচ্ছে? না। মানে কেউ ধরতেই পারবে না যে এই কবিতাটা হচ্ছে একটা মেশিন লিখছে, একটা কম্পিউটার লিখছে। এখন আমি যদি চ্যাট জিপিটি কে বলি যে চ্যাট জিপিটি make it in Shakespearean form। আমি চ্যাটজিপিটিকে যদি বলি চ্যাটজিপিটি এই কবিতাটা আমাকে শেক্সপিয়ার যেভাবে লিখে সেইভাবে লিখে দেখাও। দেখি চ্যাটজিপিটি কি লিখে এবার। ওয়াও, চ্যাটজিপিটি তার এই কবিতাটাকে সে হচ্ছে শেক্সপিয়ারের আকারে কনভার্ট করে দিচ্ছে, অর্থাৎ শেক্সপিয়ার যেভাবে কবিতা লিখতো একেবারে হুবহু সেভাবে লিখে দিচ্ছে। In Bangladesh land so green and fair, rivers run while nature is rarest air, a culture is a heritage of pride, and people warm hospitality they bide. From hills to Rangamati to Cox's shore,
সিনস অফ বিউটি আওয়ার হার্টস দে শোর। মানে ও ওয়াও, মানে এত সুন্দর একটা কবিতা, কেউ বুঝতেই পারবে না যে এই কবিতাটা চ্যাট জিপিটি লিখেছে। তো আমরা যারা স্টুডেন্ট আছি, আমাদের যে বিভিন্ন প্রতিযোগিতা হয়, ঠিক আছে? পোয়েম লেখার, বিভিন্ন ধরনের লেখালেখির, তো আমরা হচ্ছে চ্যাট জিপিটির সাহায্য নিতে পারি, ঠিক আছে? আমাদের টিচাররা বুঝতেই পারবে না যে এই কবিতাটা চ্যাট জিপিটি লিখে দিয়েছে বা কোনো মেশিন লিখে দিয়েছে। আবার আমরা যদি কোনো আর্টিকেল, ঠিক আছে? দেখা যায় যে কোনো কিছু দেখা যায় যে অনেক ধরনেরই প্যারাগ্রাফ বা হচ্ছে রচনা, এসে আমাদের বইয়ে থাকে না। তো আমরা যদি এখানে ChatGPT কে বলি, ChatGPT সুন্দরভাবে আমাদেরকে এক্কেবারে হুবহু সেই এসে বা প্যারাগ্রাফ লিখে দিবে। এখানে আমরা যদি বলি, সরি, write a mm, essay on বঙ্গবন্ধু, write a essay on বঙ্গবন্ধু, সরি এসে বানানটা আমার ভুল হয়েছে। Write an essay on বঙ্গবন্ধু in mm, in 1000 word। এই ChatGPT কি করে? ওয়াও! ChatGPT লেখা শুরু করে দিছে। একটা রচনা লেখা শুরু করে দিয়েছে বঙ্গবন্ধুকে নিয়ে। এবং সেটা অবশ্যই সে 1000 ওয়ার্ডের মধ্যে লিখে দিবে। ভাবা যায়? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান was born in 1920 as the first Prime Minister of Bangladesh. Rahman made significant contribution to the country. He focused on rebuilding the country after the war. আমরা স্টপ করি, ঠিক আছে? হ্যাঁ, স্টপ করে দিছি। চ্যাট জিপিটি এভাবে কি করবে, 1000 ওয়ার্ডের একটা এসে লিখে দিবে বঙ্গবন্ধুকে নিয়ে। তো আমরা হচ্ছে এভাবে চ্যাট জিপিটির হেল্প নিতে পারি। আবার আমরা যদি কোনো প্রোগ্রাম জানতে চাই চ্যাট জিপিটির কাছ থেকে, কম্পিউটার প্রোগ্রাম, সেটাও সে আমাকে বলে দিবে, ঠিক আছে? আমি যদি বলি write a program for adding two number in Python, ঠিক আছে? পাইথনে আমাকে একটা প্রোগ্রাম লিখে দাও যেটা 2টা নাম্বারের যোগফল বের করবে। দেখি ChatGPT কি করে এবার। ও ওয়াও! ChatGPT সুন্দর একটা আগে ফাংশন তৈরি করছে। এই ফাংশনের মাধ্যমে সে 2টা নাম্বারের যোগফলও বের করে দিচ্ছে, ঠিক আছে? এই কোডটা আমরা যদি টেক্সট এডিটরে বসাই এটাকে রান করি, তাহলে অবশ্যই 2টা নাম্বারের যোগফল ChatGPT আমাদেরকে বের করে দিবে। তো এরকম বিভিন্ন উপায় আছে ChatGPT ইউজ করে আমরা আমাদের কাঙ্ক্ষিত ইনফরমেশন পেতে পারি। আমরা আমাদের লেখাপড়ায় এটাকে সুন্দরভাবে ইউজ করতে পারি। অনেক উপকৃত হতে পারি ChatGPT ইউজ করে। ঠিক আছে? তো আজকের মতো এখানেই থাক। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশেই থাকবেন। Thank you for watching this video.